Welcome to the Helping Hands Hubs channel by Gautam. নমস্কার বন্ধুরা, আজকে আমি সেন্সাস সম্বন্ধে আলোচনা করব। তো সেন্সাস হচ্ছে কোনো অঞ্চলের যে পপুলেশন হোক, অর্থনৈতিক অবস্থা যেটা জানা হোক সেটা হচ্ছে সেন্সাস। মানে ধরুন আমাদের এখানে জনগণনাটাই আমরা সেন্সাস বলে জানি, মানে কোনো অঞ্চলের জনগণনা সম্বন্ধে জানা হলে সেটা সেন্সাস হবে। তো আজকে আমি সেন্সাসটা কি যেটা বোঝাবার জন্যে আমার ডিস্ট্রিক্টটা নিয়েছি। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। এবার হুগলি ডিস্ট্রিক্টটা আলোচনা করা সম্ভব না এতটা, তো আমি নিয়েছি হচ্ছে জাঙ্গিপাড়া ব্লক। তো এই জাঙ্গিপাড়া ব্লকটা আমার হচ্ছে ব্লক, এর মধ্যে আমার রাজবুরহাট 1 জিপিতে বাস করি। তো আজকে জাঙ্গিপাড়া ব্লকের সোশিও ইকোনমিক কন্ডিশানটা যদি আমি জানতে চাই, তাহলে এই সেন্সাস ডেটাটা গুরুত্বপূর্ণ। কীরকম না, এইখানকার যদি মানুষের অর্থনৈতিক অবস্থা, মানে কৃষিতে জড়িত, কৃষিকাজ করে না চাকরি বাকরি করে না লেবার খাটে, এগ্রিকালচারে লেবার খাটে না মার্জিনাল না ছোটো ইন্ডাস্ট্রি, সেটা এখান থেকে জানা যায়। তো সেন্সাসে কী কী নিয়ে থাকে, সেন্সাসে প্রথমে বাড়িতে আসেন কর্মী, সরকারি আধিকারিক। তো বাড়ির স্ট্যাটাসটা দেখেন, মানে বাড়িতে কজন আছে, তাদের নাম ধাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এগুলোকে বলা হচ্ছে এডুকেশান। এবার এর সাথে থাকে সোশিও ইকোনমিক অবস্থা, মানে বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, বাড়ির দেয়াল পাকা না কাঁচা, এবং শিক্ষা দেখা হয় যে সেই শিক্ষা আমি আগেই বলেছি ডেমোগ্রাফিতে। আর দেখা হয় কমিউনিকেশান, মানে ধরুন যোগাযোগ ব্যবস্থা, রাস্তাটা কীরকম কাঁচা না পাকা, আর যেগুলো অ্যামিনিটিস কিছু, যেমন ধরুন স্কুল আছে কি না, ইলেকট্রিসিটি আছে কি না, তারপরেতে রান্নাবান্না কিসে করা হয়, তো সেটাই। তো এই রিসার্চ মেথোডোলজি যে ব্যাপারটা, যারা রিসার্চ করেন তারা এগুলোই করেন। তা আমি এখানে একটু ওই শর্টে লিখেছি যে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক, স্টাডি অফ লিটারেসি, এডুকেশান, এক্সামিন অকুপেশনাল স্ট্রাকচার, অ্যাসেস অ্যামিনিটিস, ইনফ্রাস্ট্রাকচার, সাজেস্টেড ডেভেলপমেন্ট মেজার্স। তো এগুলো আমি দিয়েছি। তো এটা হচ্ছে সেন্সাস 2011 ডেটা। এটা আমাদের জাঙ্গিপাড়া ব্লক। এখানে 10টা গ্রাম পঞ্চায়েত আছে, রাজবুরহাট 1, রাজবুরহাট 2, রশিদপুর, দিলাখাস, জাঙ্গিপাড়া, আটপুর, রাধানগর, কতুলপুর, মণ্ডলিকা, পুরপুরা। তো এটা হচ্ছে গুগল ম্যাপে অবস্থান জাঙ্গিপাড়া ব্লকটা, এটা দেখুন। এবারে ডিজিটাল সেন্সাস হবে। তো এখানে একটা আমি অ্যাবস্ট্রাক্ট করেছি, মোটামুটি ওভারঅল 19-20 হয়তো হতে পারে। তো এখানে টোটাল এরিয়া হচ্ছে 16,424.70 হেক্টরস। তো কিলোমিটারে যদি কনভার্ট করতে চান সেটাকে 100 দিয়ে ভাগ করলেই হবে, 164.24 কিলোমিটার এরকম হবে। পপুলেশান হচ্ছে 2,21,578। তাহলে ওই পপুলেশানকে এরিয়া দিয়ে ভাগ করলে যেটা বেরোচ্ছে 1,349 জন প্রতি বর্গ কিলোমিটারে, এটা পপুলেশান বা জনঘনত্ব। এখানে মেল ফিমেল রেশিও হচ্ছে 1027। এখানে মেল 1000 জনের মধ্যে 1027 জন হচ্ছে যদি পুরুষ হয়, সেটা হচ্ছে মেল ফিমেল রেশিও। তো এখানে জনসংখ্যায় মেল পাওয়া গেছে 1,12,317, আর ফিমেল হচ্ছে 1,09,261 জন। আরবান পপুলেশান হচ্ছে 16,479। লিটারেচার হচ্ছে 71%। টোটাল ওয়ার্কার হচ্ছে 41%। আর শিডিউল কাস্ট হচ্ছে 30%, শিডিউল টাইপ 4%। তো এখানে আমি এটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। তো
তো এখানে টাউন বলা হয়েছে, এখানে টাউন বলতে সেন্সাস টাউন। সেন্সাস টাউন সেটাকেই বলে। সেন্সাস টাউন অ্যাকচুয়ালি একটা ভিলেজ, কিন্তু এই ভিলেজের অর্থনৈতিক কার্যকলাপ মানে 80% মানুষ বা 50%-এর বেশি মানুষ যখন এগ্রিকালচার ছাড়া অন্য অর্থনীতির সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় সেন্সাস টাউন। তো আমাদের রাজবাড়াটা একটা সিটি। রাজবাড়াট সিটি কারণ হচ্ছে এখানে কিন্তু গ্রাম, এটা এখানে তাঁতের কাজটা, ঘরে ঘরে তাঁতের কাজ আছে, যারা কিছু টুকিটাকি দোকানপাতি আছে এখন। তবে মোটামুটি সমস্ত গ্রামই হোক বা শহর, আমাদের গ্রামের বেশিরভাগ জায়গাতেই এগ্রিকালচারের পাশাপাশি কিছু না কিছু করতেই হচ্ছে। কেউ টোটো চালাচ্ছে, কেউ দোকান করেছে, নাহলে সংসার চলে না। এবার যারা চাকরি করে, শিক্ষক বা এমনি কোনো এতে কাজ করে, সে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। এখন হয়তো অনেক উন্নত হয়েছে। তো আগের ডেটা অনুযায়ী কাল্টিভেটার হচ্ছে 11,817, এগ্রিকালচার লেবার হচ্ছে 23,080, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি আছে 9,367, আদার ওয়ার্ক আছে 27,504। এখানে 44% লোকের কিচেন আছে ঘরে, 42% লোকের নেই। তো এটার একটা ডেটা দিয়েছি, বার গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। এরপরে হচ্ছে স্পেসিফিক অ্যাসেট, খুব ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরুন, আচ্ছা এখানে ব্যাংকিং পরিষেবা কত শতাংশ পাবে? ব্যাংকিং পরিষেবা পাচ্ছে আগে 49% রুরালের ক্ষেত্রে, আরবানে 58%। এখনকার দিনে সেটা ভেবে দেখুন, এখন প্রায় সব ঘরে ঘরেই ব্যাংক অ্যাকাউন্ট আছে। আগে রেডিও ব্যবহার করতো 28%, রুরালে, আরবানে 35%। এখন রেডিও উঠে গেছে। এরপর হচ্ছে টিভি 38%, আর আরবানে 47%। কম্পিউটার খুবই কম ছিল, 0.6%, আর 1% এখানে ইন্টারনেট ছিল। আর ইন্টারনেট ছাড়া হচ্ছে 5% আর 3%। ল্যান্ড টেলিফোন 3%, 4%। এইটা হচ্ছে ডেটা। তো এখন ঘরে ঘরেই কম্পিউটারটা হয়তো সবার নেই, কিন্তু টেলিফোন, মোবাইল ফোন এবং ইন্টারনেট ছাড়া কেউ ভাবাই যায় না। আর ল্যান্ড ফোন তো এখন উঠেই গেছে। এখানে এটা ডেটা দিয়েছে যে মোবাইল ফোন 54%, আর আরবানেও 54%। যার মোবাইল ফোন টেলিফোন দুটোই আছে, এরকম শতাংশ হচ্ছে 3 আর 7। বাইসাইকেল 78% আর 79%। স্কুটার ছিল মাত্র 15% আর 16%। কিন্তু এখন উল্টো, এখন সবাই মোটর সাইকেল চাইছে আর বাইসাইকেল ছেড়ে দিয়েছে। কার জিপ যেটা ছিল এখন সেটা আছে, তবে কিছু ইন্ডিভিজুয়াল গাড়ি এখন অনেকেই কিনেছে, আর কিছু ছিল না, 11%, 10%। এই হলো জীবনযাত্রা 2011 সালে। আচ্ছা, তখনকার দিনে ফায়ারউড, কাঠি ব্যবহার করতে বেশি 55 আর 31%, কেরোসিন অল্প কিছু 0.26, 0.95, এলপিজি গ্যাস 9.2%, গ্রামে, শহরে হচ্ছে 16.7। এখন সেটা ভাবুন, এখন ফায়ারউডটা কমে গেছে, এলপিজি বেড়ে গেছে। আর ইলেকট্রিসিটি, বায়োগ্যাস এগুলো দেওয়া হয়েছে। একটু দেখে নিন পরিসংখ্যানটা, এখানে পাই চার্টের মাধ্যমেও দিয়েছি। জল আগেকার দিনে হ্যান্ড পাম্পে ওই কম কল থেকেই দিত, এখন কিন্তু টিউবওয়েল ছিল। রিভার ওখান থেকে কমই খাই, রিভার বা পন্ড। তো ওই হ্যান্ড পাম্প 57 আর 35, এটা হচ্ছে গ্রামে। টিউবওয়েল 17, 12। এখন উন্নত হয়েছে, এখন ট্যাঙ্ক বসেছে, ঘরে ঘরে মোটামুটি জল পৌঁছে গেছে। তো এটা হলো ড্রিঙ্কিং ওয়াটার। এরপর আসি এডুকেশানে
মোটামুটি প্রত্যেকটা, এখানে ডেটাটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, মোটামুটি প্রত্যেকটা গ্রামেই একটা করে প্রাইমারি স্কুল ছিল। তো অঙ্গনওয়াড়ি সেন্টারটা তখন খুব কম ছিল। আর কলেজ হয়তো জাঙ্গিপাড়া কলেজ তখন সবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো মোটামুটি 3-4টে গ্রাম নিয়ে একটা হাই স্কুল থাকতো। যেমন আমাদের ভিলেজ রাজবুলহাট হাই স্কুল, এখানে আছে রাজবুলহাট, কুলিয়ারা, মোড়ন, মুকুন্দপুর, গুলটিয়া, মিরপুর, বৃন্দাবন চক, এইগুলো নিয়ে ছিল। হেলথ কেয়ার আপনার প্রত্যেকটা ব্লকে একটা করে মোটামুটি প্রাইমারি হেলথ সেন্টার আছে। আর ব্লক হেলথ সেন্টার একটা আছে, মানে জাঙ্গিপাড়া হসপিটাল। কিন্তু ওখানে আউটডোর ইনডোরের সুবিধাটা নেই, যা মানে গ্রাম পঞ্চায়েতে যেগুলো আছে, জাঙ্গিপাড়ায় আছে। কমিউনিকেশনের দিক দিয়ে এখানে কোনো রেল যোগাযোগ নেই। এখানে রেল যোগাযোগ যেতে হলে হয় হরিপাল, জাঙ্গিপাড়া বা হচ্ছে বরগেছিয়া। তো এখানে হাওড়া ডিস্ট্রিক্টকে যাওয়ার জন্য আমাদের বরগেছিয়া হয়ে বাস আছে, বা এখানে আমাদের যে মহকুমা শ্রীরামপুর, সেখানে যাওয়ার জন্য রোড হচ্ছে 31 নম্বর রুট, যেটা শ্রীরামপুর শিয়াখালা মোসাট হয়ে শিয়াখালা হয়ে যাওয়া যায়। তো এটাই আমি একটা ব্রিফলি আলোচনা করলাম। তো এই সমস্ত কারণগুলোর জন্যই আমাদের সেন্সাসটা গুরুত্বপূর্ণ। তো আর একটা জিনিস, বাড়ির ধরনটা আমি বলা হয়নি, ওটা কাঁচা না পাকা, সেমি পাকা, সেটাও ক্যাপচার করা হয়। পরবর্তীকালে এগুলো বিভিন্ন কাজে লাগে। তো এই হলো সেন্সাস পপুলেশনের উদ্দেশ্য, যেটা পরবর্তীকালে প্ল্যানে কাজে লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।